নমস্কার। 2026 জুলাই মেষ রাশি এবং মেষ লগ্ন 2026 সালের জুলাই মাস মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের মাস ভিত্তিক রাশিফল। 2026 জুলাই মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের এই জুলাই মাসটি কেমন কাটতে চলেছে, এই জুলাই মাসের কোয়ালিটি অফ টাইম কিংবা সময়ের গুণগত বৈশিষ্ট্য কি, সময় আপনার কতটা অনুকূলে থাকবে কিংবা সময় আপনার কতটা বিরুদ্ধ আচরণ করবে বা কতটা প্রতিকূলতা এই মাসে আপনি পাবেন, তা নিয়ে আজকের আমার আলোচনা। বন্ধুরা, মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের 2026 সালের জুলাই মাস কেমন কাটবে তা জানতে বা বুঝতে গেলে জুলাই মাসের গ্রহদের অবস্থান, মুভমেন্ট, সঞ্চার আমাদের আগে দেখতে হবে। সেটা যদি দেখি তাহলে আমরা প্রথমেই বলবো মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের যে অধিপতি গ্রহ মঙ্গল, সেই মঙ্গল বৃষ রাশিতে পুরো মাসটা গোচর করবে। বুধ মিথুন রাশিতে বক্র গতির বুধ 7 জুলাই কর্কট রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবে এবং সেখানে 23 জুলাই মার্গী গতিতে ফিরবে এবং সেখানেই অবস্থান করবে। অর্থাৎ 7 জুলাই থেকে 23 জুলাই মার্গী গতিতে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে মেষ রাশি মেষ লগ্নের ভিত্তিতে 3rd হাউসে। বৃহস্পতি পুরো মাসটা অতিচার গতিতে কর্কট রাশিতে অবস্থান করবে, যেখানে শুক্র এবং রবিও ক্লোজ প্রক্সিমিটি বা সহ অবস্থান করবে। বৃহস্পতি অতিচার গতিতে পুরো মাসটা কর্কটে থাকছে। শুক্র 4th জুলাই অবধি কর্কট রাশিতে থাকবে এবং 4th জুলাই চলে যাবে সিংহ রাশিতে গোচর করবে। শনি মীন রাশিতে পুরো মাসটা অবস্থান করবে এবং 2026 সালের এই জুলাই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মুভমেন্ট সঞ্চার হচ্ছে সেটা হচ্ছে শনির বক্র গতিতে যাওয়া, যেটা মেষ রাশি এবং মেষ লগ্ন ছাড়াও আরো 11টি রাশির প্রতি প্রভাবিত বা তার প্রভাব বিস্তার করবে। এবং এইখানে থেকে অর্থাৎ মেষ রাশি বা লগ্নের দ্বাদশ স্থানে থেকে যখন 26 জুলাই বক্রগতিতে ফিরবে তখন তার তৃতীয় দৃষ্টি মঙ্গলের উপরে কিন্তু পড়বে। তার ফলে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা অবশ্যই প্রভাবিত হবে। রবি মিথুনে 16 জুলাই মিথুন থেকে কর্কটে অবস্থান করবে। তার আগে মিথুন রাশিতে রবি থাকছে, রাহু কুম্ভ রাশিতে পুরো মাসটা থাকছে এবং কেতু সিংহ রাশিতে পুরো মাসটা থাকছে। তাহলে হেন অবস্থান বা গোচর বা মুভমেন্টের ফলে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের প্রধান যে প্রভাব পড়বে তা হচ্ছে বৃহস্পতির শুভ অবস্থানের প্রভাব, শনির ধৈর্যের পরীক্ষা, রাহু কেতুর পরিবর্তনশীল প্রভাব থেকে এই মাসটি কিন্তু আপনারা ফলাফল পাবেন। তাই এই মাসটি জুলাই মাসটি পরিবার, কর্মজীবন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে বেশি মনোযোগ দাবি করতে থাকে। আমরা প্রথমে যদি আপনাদের হেলথ পার্টে আসি তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্যের অবস্থা মোটামুটি থাকছে, স্থিতিশীল থাকছে। তবে মঙ্গলের ওপরে শনির দৃষ্টি বা শনির বক্রগতিতে যাওয়ার ফলে এ মাসের শেষ সপ্তাহটা ইনজুরি, সার্জারি, ছোটখাটো ক্ষত ইত্যাদি কিন্তু হতে পারে। এছাড়া এই মাসে আপনাদের উচ্চ রক্তচাপ, রাতে ইনসোমনিয়া অর্থাৎ ঘুম না হওয়া, মানসিক চাপ, ঘুমের অনিয়ম, হজমজনিত
অস্বস্তি হতে পারে। পুরনো রোগ থাকলে নিয়মিত চিকিৎসা ও ওষুধ চালিয়ে যাওয়াটা আপনাদের একান্ত কিন্তু প্রয়োজন। আসছে আয় ব্যয়। আয় মোটামুটি থাকলেও ব্যয়ের প্রভাব অত্যন্ত বেশি। আপনার আয় ব্যয়ের কারক গ্রহ হচ্ছে শুক্র, সে বৃহস্পতির সঙ্গে সহাবস্থান করছে, শুভ গ্রহের ঘরে আছে। তাই আয় ভালো থাকলেও ব্যয় কিন্তু অত্যন্ত প্রবল, কারণ ব্যয়ের মালিক হচ্ছে অর্থাৎ মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার শুক্রের সঙ্গে নৈসর্গিক অশুভ গ্রহ সঙ্গে থাকার পরে ব্যয় প্রচন্ডভাবে বৃদ্ধি হতে পারে, শারীরিক কারণে, অসুস্থতার কারণে, চিকিৎসার কারণে ইত্যাদি। সন্তান, যারা কনসিভ করবেন বলে ভাবছেন তাদের মোটামুটি এই মাসটি প্রথম, দ্বিতীয়, তৃতীয় অত্যন্ত শুভ। যাদের অলরেডি সন্তান আছে তাদের পড়াশোনায় সাফল্য আসবে, ইতিবাচক খবর বা তাদের জন্য আপনার মন খুশি হতে পারে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু জুলাই মাসে আসতে পারে। সতর্ক সাবধানে সিদ্ধান্ত নেবেন। যারা পড়াশোনা করছেন, স্টুডেন্টস, শিক্ষার্থী, বিদ্যার্থী, মনোযোগ যদি ধরে থাকে কিংবা অধ্যবসায় ও ধারাবাহিকতা থাকে তাহলে অত্যন্ত শুভ ফল সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ হায়ার এডুকেশন বা উচ্চ শিক্ষার প্রস্তুতিতে এই মাসটি অত্যন্ত শুভ। যারা প্রেম, প্রীতি, ভালোবাসা, লাভ, রিলেশনশিপে আছেন তাদের মধ্যে এই সময় কিন্তু মনোসংযোগ নষ্ট, একটা দূরত্ব তৈরি হতে পারে, তাদের মধ্যে চিড় ধরতে পারে, মানসিক একটা অবসাদ হতে পারে। এছাড়া নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে এই সময়কালে। তাই সম্পর্কের ক্ষেত্রে আপনারা খোলামেলা আলোচনা এবং একটা ডিগনিটি, আপনাদের পারস্পরিক বোঝাপড়া ইত্যাদি থাকা অত্যন্ত প্রয়োজন। এই সময় কিন্তু হঠাৎ করে বিয়ের ডিসিশন নেওয়া বা বিয়ের সংযোগ তৈরি হওয়া ইত্যাদি কিন্তু তৈরি হচ্ছে। অবিবাহিতদের জন্য নতুন পরিচয় বা সম্পর্কের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বিবাহের আলোচনা এগোতে পারে, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সব দিক বিবেচনা করে নেওয়া অত্যন্ত প্রয়োজন। যারা দাম্পত্য জীবনে আছেন তাদের মধ্যে একটা ক্ল্যাশ, তাদের মধ্যে বোঝাপড়ার অভাব, তাদের মধ্যে মানসিক অবসাদ এবং স্বাস্থ্যহানির সম্ভাবনা অত্যন্ত প্রবল। অহং বা রাগ নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি আপনাদের দাম্পত্য জীবনে। এই মাসটিতে আপনাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে যারা এক্সিস্টিং মামলা মোকদ্দমা আছে, কোনো সুখবর আসার সম্ভাবনা বা একটা মিটমাটের সম্ভাবনা তৈরি হচ্ছে। আবার যেহেতু মঙ্গলের ওপর শনির দৃষ্টি এবং শনির বক্রগতিতে যাওয়া, এক্ষেত্রে কিন্তু নতুন করে মামলার সুযোগও তৈরি হচ্ছে বন্ধুরা। জুলাই 2026-এ ইনহেরিটেন্সের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ কিংবা পৈতৃক সম্পত্তিতে পাওয়ার ক্ষেত্রে একটা বাধা বিপত্তি, একটা কলহ বিবাদ তৈরি হচ্ছে। এছাড়া যারা সম্পত্তি নতুন কেনাবেচা করবেন, শুভ সময় হলেও কাগজপত্র, সই সাবত ইত্যাদির ক্ষেত্রে কিন্তু সতর্ক দৃষ্টি এবং গভীর চিন্তা করে করা অত্যন্ত বাঞ্ছনীয়। যারা ঋণ বা ধার ইত্যাদি সংক্রান্ত সমস্যায় ভুগছেন, পুরনো ঋণ পরিশোধের পরিকল্পনা করলে অগ্রগতি হতে পারে। অপ্রয়োজনীয় নতুন ঋণ বা নতুন করে ঋণ নেওয়ার ক্ষেত্রে এ মাসটি এড়িয়ে যাওয়া অত্যন্ত ভালো। যাদের বৃদ্ধ পিতামাতা আছেন তাদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা বাঞ্ছনীয় এবং আপনার পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্ব বাড়তে পারে। পিতার এবং মাতার শরীরের হট করে স্বাস্থ্যহানি দেখা যেতে পারে, বিশেষ করে হার্ট বিষয়ক, রক্তচাপ বিষয়ক এবং অস্থি বিষয়ক, এই সমস্ত তিনটে বিষয়ে কিন্তু স্বাস্থ্যহানি হতে পারে। বয়সে ছোট ভাই বোন এবং বয়সে বড় ভাই বোনদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। ছোটখাটো মতভেদ হলেও আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হবে। যারা আইনি পেশায় আছেন, অ্যাডভোকেট আছেন, পুরনো মামলায় আপনাদের অগ্রগতি হবে, নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বাড়ছে। যারা শিক্ষক, যারা স্কুল, কলেজ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ফ্যাকাল্টিতে পড়ানোর কাজ করিয়ে থাকেন, তাদের সম্মান ও দায়িত্ব বৃদ্ধি পাবে।
শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ আসবে, নতুন নতুন কর্মের সন্ধান বাড়বে। যারা ডক্টরদের ক্ষেত্রে রোগীর সংখ্যা ও কাজের চাপ অত্যন্ত বাড়তে পারে। সীমাহীন পরিষেবার জন্য আপনাদের বিশ্রাম না নেওয়ার কারণে স্বাস্থ্যহানি হতে পারে। অভিজ্ঞতার মাধ্যমে সুনাম বৃদ্ধি এই সময় দেখা যাবে আপনাদের, এবং অত্যন্ত অভিজ্ঞতার দাম আপনারা পাবেন। যারা বিজনেসম্যান, নতুন গ্রাহক ও আয়ের সুযোগ তৈরি হচ্ছে। তবে অংশীদারি ব্যবসা যারা করেন সেদিকটা কিন্তু সতর্কভাবে করতে হবে। বিশেষ করে ব্যবসায় অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট সচেতন থাকা অত্যন্ত জরুরি। যারা সরকারি চাকরি করেন বা গভর্নমেন্ট রিলেটেড জব করেন, পদোন্নতি ও নতুন দায়িত্বের সম্ভাবনা এ মাসে থাকছে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন। যারা বেসরকারি চাকরি করছেন, কর্মদক্ষতার স্বীকৃতি মিলবে। চাকরি পরিবর্তনের চিন্তা থাকলে ভালো সুযোগ আসতে পারে বন্ধুরা এই মাসে। যারা নতুন জব সার্চ করছেন, পরিশ্রমের ফল ধীরে ধীরে মিলবে। নতুন প্রকল্পে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং জন্মস্থান থেকে দূরে কর্মসংস্থানের সম্ভাবনা উজ্জ্বল। যারা এলআইসি, ব্যাংক, বিভিন্ন স্টক মার্কেট, শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করে থাকেন, বা যারা অর্থ তোলার কাজ করেন এজেন্ট হিসাবে, প্রভৃতি ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিনিয়োগ তুলনামূলকভাবে আপনাদের জন্য এই মাসে বেশি উপযোগী হবে। এবং বড় বিনিয়োগের আগে নিজে গবেষণা করুন বা প্রয়োজনভাবে আর্থিক পরামর্শ নিয়ে তবেই ইনভেস্টমেন্ট করুন। যারা ক্রিয়েটিভিটি শিল্পে রয়েছেন, অর্থাৎ অ্যাক্টিং করেন, গান বাজনা করেন, নায়ক, রূপলী পর্দার কাজ করেন, গায়ক, নায়ক, শিল্পী, হ্যাঁ, কলাকুশলী, সঙ্গীত, বাদ্যকার, প্রতিটি ক্ষেত্রে যারা ইউটিউবার, কন্টেন্ট তৈরি করেন, নতুন সুযোগ ও পরিচিতি কিন্তু এই মাসে অত্যন্ত পাবেন এবং সম্ভাবনা উজ্জ্বল। ধারাবাহিক কাজ করলে ইতিবাচক ফলের সম্ভাবনা রয়েছে। যারা হোটেল আর হসপিটালিটি শিল্পে রয়েছেন তাদের ব্যবসায় গ্রাহক বাড়তে পারে। পরিষেবার মান উন্নত করলে লাভের সম্ভাবনা অতিরিক্ত বৃদ্ধি পাবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে রয়েছেন বা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের জগতে কাজ করেন, ভ্রমণ সংক্রান্ত ব্যবসায় নতুন বুকিং বা চুক্তির সুযোগ আসবে। পরিকল্পনা খরচের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনসংযোগ বাড়াতে হবে এবং সংগঠনের মধ্যে দায়িত্ব বৃদ্ধি বা নতুন ভূমিকা পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার রয়েছে। বক্তব্য, কথা বলার কায়দা, স্পিকিং পাওয়ার ও সিদ্ধান্তে সংযম বজায় রাখলে অত্যন্ত উপকার পাবেন বন্ধুরা। তাহলে সার্বিকভাবে বলা যেতেই পারে জুলাই 2026 মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের পরিশ্রম, পরিকল্পনা এবং ধৈর্যের মাস হতে চলেছে। এই মাসটিতে যদি আপনারা প্ল্যান পরিকল্পনা নিয়ে এগোতে পারেন তাহলে কিন্তু এই মাসটা আপনাদের জন্য অত্যন্ত ব্যালেন্স ও ভারসাম্য। নমস্কার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা এখনো জানে না তাদের শেয়ার করে জানতে ও দেখতে সুযোগ করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। সতর্ক থাকুন, সাবধান থাকুন। জয় মাতা।